সেদিন সন্ধ্যার পর আমরা বাইরে বের হয়েছিলাম পিঠা খাওয়ার উদ্দেশ্যে। মূলত আমাদের সেদিন বাইরে যাওয়া। যাত্রাপথে চোখে পড়ল শীতকালীন জনপ্রিয় একটি খেলা, ব্যাডমিন্টন খেলা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা খেলা দেখলাম। এরপর চলে গেলাম আমাদের ইসলাম পাড়ার সেই বেনু আন্টির কাছে পিঠা খাওয়ার জন্য। তবে সকালে আমরা আন্টিকে যেরকম ফ্রি পাই, বিকালে বা সন্ধ্যার পর কিন্তু আন্টিকে সেভাবে আর ফ্রি পাওয়া সম্ভব নয়, কারণ এই সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে। আপনাদেরকে চারিপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি। লোকেশনটা তো আপনাদেরকে পূর্বের ভিডিওতেই বলেছিলাম, আরও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে বেনু আন্টির পিঠাঘর, এটি কিন্তু আমাদের চুয়াডাঙ্গার ইসলামপাড়াতে। আমি যখন এই ভিডিওটি নিচ্ছিলাম তখন পাশে ঠিক কত মানুষ দাঁড়িয়েছিল আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি। আসলে সবাই অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছেন এবং আন্টি একা হাতে যত দ্রুত সম্ভব পিঠা বানানোর চেষ্টা করছে। প্রচুর ভিড় থাকার পরও আমরা যাওয়ার সাথে সাথেই আন্টি আমাদেরকে বসতে বললেন এবং আমাদের সামনে পরিবেশন করলেন গরম গরম ভাপা পিঠা। হাতে পাওয়ার পরও পিঠা থেকে ধোঁয়া উঠছিল। পিঠাটি না খেয়ে মনে হচ্ছিল বসে বসে দেখি, এতটাই সুন্দর হয়েছিল। পিঠার সাইজ যদি বলি সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই পিঠাটির মূল্য কত জানেন? মাত্র 10 টাকা। এর আগেও আমি বেনু আন্টির এই পিঠাঘর নিয়ে আরও একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আকাশ আলী নামের একজন ভাইয়া কমেন্ট করেছিলেন যে তিনি আন্টির কাছ থেকে পিঠা খেয়েছেন এবং ভালো লেগেছে। আপনারা যারা ইসলামপাড়ার আশেপাশে থাকেন এবং আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানাবেন যে কে কে বেনু আন্টির বানানো মজাদার এই ভাপা পিঠাটি খেয়েছেন। পিঠা খাওয়ার পরও আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং আন্টির পিঠা বানানোর ভিডিও করছিলাম আর আন্টির সাথে গল্প করছিলাম এবং আন্টিকে বলছিলাম আজ তো আর আপনাকে ফ্রি পাওয়াই যাবে না। পিঠা খাওয়ার পর আন্টির সাথে বেশ কিছুক্ষণ গল্প করে আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। চুয়াডাঙ্গাতে প্রচুর পরিমাণ শীত পড়ছে, যে কারণে সকালে আর বাইরে বের হওয়া হচ্ছে না। তাই আন্টির সাথেও বেশ কয়েকদিন আর দেখা হয়নি। সকালের দিকে বের না হলেও আবার খুব তাড়াতাড়ি কোনো এক সন্ধ্যায় চলে যাব বেনু আন্টির তৈরি করা মজাদার ভাপা পিঠা খেতে। যাই হোক, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।